लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তিন বেলা শুধু গিলা আর সারাদিন পুরি পুরি শুধু ঘুম মারানি। আর কত আনবো, আর কত আইন গিলাবো তোর? দাও দাও, কিভাবে গরুর মতন গোবর টানতেছে। পুরা মাইনছি। ঘরে কোনো বাজার নেই, বাজার করবে কি আমার বাপ? আজকে বাজার না করলি তোর গিলা নেই। চল এতে জ্ঞান জ্ঞান শুরু করে দিছিস। ঘরে যা আছে ওই যে রান্না করি যা। ঘরে তো নানার গু আছে, তাই যে রান্না নেই। এই খাও কথা কইস নি। তুই যাবি না, তার কোপ খাবি। कौन है बे? এই বাজার নিয়ে আইছি, কোনে গেছিস? এদিকে আই। এতে সে তেল কই? না, এই তেলের বোতল নিয়ে এখন বাড়ি যাওয়া যাবে না। একবার তো তেলের বোতল ফেলে মেরেছে, এবার না জানি ইট ফেলে মারে, তাহলে তো আমি শেষ। না না, এই রিক্স আর নেওয়া যাবে না, তেলের বোতল অন্য কারোর দিয়ে পাঠাতে হবে। ওই তো কাশেম। लेकिन ये साला कर क्या? এই কাশেম, এদিকে আয়। ও ভাই আসতেছি, দাঁড়াও। ও ভাই কিছু কবা? এই নে ধর, এই তেলের বোতলটা তোর ভাবির কাছে একটু দিয়ে আয়। দাও ভাই, দাও, আমি দিয়ে আসছি। সুযোগ আজকে একটা পাইছি, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। कौन है बे? ও কি করো? আমি কাশেম। ও ভাই তুমি? আমি মনে করলাম আমার কি মিনসিটা। ও ভাই, আমার কি যে পোড়ামুখিটা কই? কখন তেল আনতে পাঠাইছি, এখনো আসার নামে খোঁজ নেই। আর কই না ভাই, আমার এই সংসার আর ভালো লাগে না। এই তো ভাবি তেল আমি নিয়ে আইছি, ভাই আমার কাছে পাঠাই দিয়েছে। তেল তোমার কাছে পাঠাইতেছে, তা আমার কি সে পোড়ামুখটা কনে? আর কই না ভাবি, তেল দেওয়ার সময় ভাইদা তোমার নামে কইছে, আমি তা মুই আনতে পারতিস নি। কি 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 বলছে? নিশ্চয় আমার নামে কোনো খারাপ কথা বলছে, তাই না? বলছে কি তোর ভাবির মুখ আমার আর দেখতে ইচ্ছা করছে না, যা গিয়ে তুই তেলটা দিয়ে আয়। বাড়ি গেলে সারাদিন কানের কাছে বজর বজর করে। কি এত বড় কথা বলছে? কনে সে কনে? আজকে ওর একদিন কি আমার একদিন? ওরে দাঁড়া 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 ভাবি, মাথা ঠান্ডা করে দে, মাথা ঠান্ডা বলছি। ও ভাবি কনে যেতেছেন? ভাইয়ের বয়সই গেছে, ভাই উলুট পালাট বলতিছে, ও তা বাদ দেন দিন, আমি আসি তো। দাদা বলেছেন আপনি যদি না থাকতেন তাহলে কি আমি এখানে থাকতাম? আপনি আসেন বিদায় আমি এই জায়গায় আসি। সমস্যা নেই ভাবি, আমি সবসময় আপনার জন্য আসি। लेकिन ये साला চলেন ভাবি, সময় নষ্ট করা আর ঠিক হবে না, যখন তখন ভাই আসতে পারে। 5 minutes later. তা ভাবি আমি তাহলে যাই, আবার যখন তখন ভাই আসতে পারে। আচ্ছা ঠিক আছে। আর আমি তো সবসময় আপনার জন্য আসি। টাটা। আমি যাই, তাড়াতাড়ি কখন পোড়ামুখটা আসবে না, এসে ভাত তরকারি পানি সব কি দিবা নে, তাড়াতাড়ি যাই সেই রান্ধি, নাই পোড়ামুখ এসে গজর গজর করবে না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? कौन है बे? ও চাচা, তুমি আর খাম্বার মতো এসে পিছনে দাঁড়ায় রয়েছো কেন? আর একটু হলে তো জানটা গেছিল। ও বাবু তা দিবা না? কি দেবো? ওই যে সে চালের কার্ডটা তো দিলে না, মেম্বার সাহেবের কাছে গেছিলাম, মেম্বার সাহেব বললো যে চালের কার্ড জহরিলির কাছে দিয়ে দিছি। ওহো চাচা, হ্যাঁ হ্যাঁ, চালের কার্ড মেম্বারশিপ আমার কাছে দিল। তা ওই তুমি চাউল তো ভাবা 10 কেজি। ও বাবু এ তুমি কি কইতে চাও? মেম্বার সাহেব কইলো চাউল পাবো 15 কেজি, তুমি এখন 10 কেজি কইতে চাও? ও চাচা, তো তোমার ওই কার্ড যে আমি কষ্ট করে বই নিয়ে বেড়াতেছি, ওর একটা খরচ খরচা আছে না? তার জন্য 5 কেজি আমি রেই দিয়েছি, আমি 10 কেজি আমার বাড়িতে যাই নিয়ে এসিনি।
আরে বাপু, সিদ্ধু চাউল ছাড় দিতে চাও না, এটা কিন্তু ঠিক না। গরিবের হক মেরে খেতেছো। আমি কিন্তু মেম্বার সাহেবের সাথে সবকিছু বলে দিব। যাও যাও, কি কবা কবে যাও। মেম্বার সাহেবের সাথে কিরা তাই আমি না তুমি ওই যাই 10 কেজি পাইতি না, তাও আর পাবা না। কি কবা কই নিন, যাও যাও যাও। এই কি থেকে কি বলে ফেললাম। নেইমার থেকে তো কানামাই ভালো। আরে বাবু, ঠিক আছে, রাগ করো না। ওই 10 কেজি আমি তোমাদের বাড়ির থেকে যে নিয়ে আসবানে। এই তো বাবু লাইনে আইছো। তা ঠিক আছে, সমস্যা নেই, ওই 10 কেজি আমার বাড়ির থেকে নিয়ে এসি না। আর আমার ওরা নীলা কাজ তো থাকেন, তাহলে বাই। ও জরুল ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কথা আছে আমার। আবার একটা ঝামেলা চলি গিয়ে জ্বালা, একটু রাস্তা দিয়ে হাঁটারও কায়দা নেই। কি করবি তাড়াতাড়ি কদিন। ও ভাই, আমার সে দাদির ভাতার কার্ডটা তো দিলে না। তুই গিয়ে জ্বালায় আর বাঁচা যায় না, বুঝিস। তো দাদি আর বাঁচবেও বা কতদিনও, কাটনি কি করবি। ও ভাই, ও কিরাম কথা কইতিস, আমার দাদির বয়স মাত্র 96 বছর। এই তুই আমার বাড়িতে যে কার্ড নিয়ে এসছিস, কি রে জরুল, ইদারিং তোর নামে রেফারেন্স যে কিরাম মেডিকেলি খাচ্ছিস। তৌবা কি কোন মেম্বার সাহেব, আমি কেন মেডিকেটি খাই যাবো। আপনি যা মেডিকেটি আনেন তাইকে শেষ করতে পারিনি, আমি না আবার নতুন করে মেডিকেট যাবো। আরে না, ওসব খাওয়া কথা কম আছে, আমি কোনো মেডিকেটি খাইনি। না রে জরুল, তোর চোখে মুখে নাটক ভাইসি হইতেছে, ও সব আমি বুঝি। আরে মেম্বার সাহেব, আপনি লোকের কথা কান দেবেন না দেন। ও নানান লোকে নানান কথা বলে, সব কথা ধরতে গেলে কি আর জীবন চলে। যাই হোক বাদ দে, কোনো কিছু ভালো লাগতেছ না, বুঝতে পারিস। মিলাদিন বিচার সালিশ নেই, বিচার সালিশ হলি তোর পোল্ট্রি মুরগি দিয়ে ভাত খাইতে পারতাম। আরে মেম্বার সাহেব, এই কথা আমার আগে খবর না। আমি পোল্ট্রি মুরগি দিয়ে ভাত খাবেন, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, যাই পোল্ট্রি মুরগি নিয়ে আসতেছি। আপনি থাকেন, সমস্যা না। এই দাঁড়া 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 দাঁড়া, এই কোন যাচ্ছিস? এটা আদি কিনি খা আর ফাও খা কি এক? একটু আগে আমার জ্ঞান মারাইছিল, আরে নিজেই পরের থেকে কাজ জন্য জিভ দিয়ে পানি ভরতিস। এই মনে মনে কি করতেছিস? আরে মেম্বার সাহেব, কি কব, কিছু করতিস নি। তাহলে করতিস কি, ওই থাকেন আমি যাই। আমার বাড়ি আবার সেই বিটি লোকটা চিল্লা পাল্লা করছিস, অন্য আবার একটু বাজারে যেতে হবে, বুঝছেন। তা থাকেন, আর ওই কোনো বিচারশালী যদি আসে আমি আপনার কাছে নিয়ে আসবানে। থাকেন, তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ওই বাজারে গেলাম তাহলে আমি। আমার দেওরা কিসের দাবি বলো? তোমার ভাই জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই মরিছে, সে তেলের বোতল আনতে মনে নেই। ওরে কাশেম রে, এ কি সর্বনাশ করেছে তুই আমার। ও ভাই, তুমি যা দিয়েছো ও সমস্ত কিছু না। আমি তো একটু এলাম শুধু ভাবির সাথে একটু কুস্তি খেলতে। ও শোনা, ওসব কিছু না, তুমি যা দেইছাও সব মিশি কথা। ভাই শুধু আমারই নাচে আইসি, শুধু আমার সাথে একটু শোয়, তাই আর কিছু না। শোনা, ওইসব কিছু না। ওরে বেড়ি বেটি, তোমার আমি চিনিনি, তোমার গিরিতি গিরিতি বুদ্ধি। তোমরা একসাথে শো, তোমরা কিছু করো না, পাগল ঠাওয়াও, তাই না? ওগো শোনো শোনো, আমার কথা একটু শোনো। কোনো শোনা শুনিনি, যা কর মেম্বারের সামনে দিয়ে বলবি। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। বাইগান জরুল, এদিকে আয়, আমি কি তোর মাতৃ কইস? মাতব্বার বেশি চাও, ঠান্ডাই দাঁড়া। তা ওকে মারবেন না, ওটা কট খেয়েছ না। এই বেশি বুঝিস নি, আমার কাজ আমার করতে দে।
তাও বাবু কদিন কি দেখি হয়েছে? মেম্বার সাহেব, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, আমি কিছু বলতে পারবো না, যা শোনার ওদের কাছ থেকেই শোনেন। এই অত নাটক মারানি সময় নেই, যা কর তাড়াতাড়ি কর, নাই আমি হাঁটলাম। আরে মেম্বার সাহেব, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মানে দেখতেছেন মানে সে পোল্ট্রি মুরগির ব্যবস্থা আছে। হেই, আগে কবিনি। বলেন, ঠিক আছে। এই শোনো, তোমরা যদি সমস্যার কথা খুলি না কও, তো সমস্যার সমাধান হবে কি? এ কাশেম, তুই কদিন কি দেখি হইস? আর ভাই কুই না, বাইগান গেলাম একটু ভাবির সাথে গল্প করতে, তারপর ভাবি ডেকলো একটু কাছে, যেই বসলাম একটু আমি পাশে। আয় বিশ্বাস করেন ভাই, আজকে আমি কিচ্ছু করতে পারিনি, তার মধ্যে আবুল ভাই চলে আসছিল। ও আচ্ছা, তাহলে আজকে আর কিছু করতে পারিস নি? মেম্বার সাহেব, ও তো কিছু করেন, তাহলে চলেন চলি যাই। ও মেম্বার সাহেব, দাঁড়ান দাঁড়ান, কনে যেতেছেন? আমি কি বলি তাই শোনেন, ওরা তো বাঁচার জন্য মিথ্যা কথা বলবে। বাইগান হ্যাঁ, তাই কদিন তুই কদিন যাই কি দেখি দিয়েছিস, আর কারবার কি ডাকছিল তুই কদিন? ও ভাই রে ভাই, কি কব দুঃখের কথা, আমি কেবল ঘরে গেছি, গিয়ে দেখি ওরে শেষরা বিটি, আমি কি তোরে কম ভালোবাসিলাম? কিসের কমতি রইলাম, তুই আমার সাথে এমন করলি কে? কাশেমের কাছে যাবো ছাড়া কি করবো? তুমি কিছু পারো না, তোমার থেকে কি করবো? সবাই চুপ করো, এখন মেম্বার সাহেব কিছু বলবে। না বুঝলাম, দোষ কম বেশি সবাই আছে। বাইগান আবুল, তুমি পারো না, তোমার বউ তোমার চাই না। আমি এখন একটা সুস্থ বিচার করে দিচ্ছি। যা করার করেন, বউ কিন্তু আমি রাখবো না, আর পোল্ট্রি মুরগি কিন্তু আমাদের বাড়ি রান্না হইতেছে। এই কাছে যেহেতু ওই বিটি মানুষ নিয়ে কট খাইছিল, ওরই তো নেয়া লাগবে। না না মেম্বার সাহেব, তা কি করে হয়? ভাবিরও তো একটা বিয়ের মতামত আছে। ভাবি কি আমার বিয়ে করবে? ও আমার ভাবি বিয়েটি করবে না, বিশ্বাস নয় ভাবির কাছে শুনি দেন। ও বি, তা ওই কাশেমের বিয়ে করতে কি কোনো সমস্যা আছে না আপনার? না মেম্বার সাহেব, আমার কাশেম ভাইরে বিয়ে করতে কোনো সমস্যা নেই, আমি কাশেম ভাইরে বিয়ে করবো। তাহলে তো নেটা শুকিয়ে গেছে। মেম্বার সাহেব, আর বিচার কি করবেন? এই আবুল, পোল্ট্রি মুরগির ব্যবস্থা কর, আমি আর মেম্বার রাতে আসবানে। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব। আর ওই তাহলে তোরা দুজন করো, মেম্বার চলেন, এইগুলো আমরা ওই রাতে দিয়ে আসবা। দিন পরে সে পোল্ট্রি মুরগি আপনার এখানে পরকিয়া খালিশ করে বেড়াচ্ছেন, আপনার ওখানে পরকিয়া করে বেড়াচ্ছে। আরে ভাই, আপনি ওরকম করতেছেন কেন? আপনার বউ না তো, মেম্বার সাহেবের বউ। ও আরে মেম্বার সাহেব, দাঁড়ান দাঁড়ান, কি হলো কি হলো? আমার একটু দেরি নি, বাড়ি বন্ধুক নিয়ে হাত